তো এই যে হিরো হাং বাইকটা দিতে পারছেন, এটা কিন্তু নিউ মডেল হাং, যেটা হিরোর 150R। তো এই হাঙ্কের প্রবলেমটা হচ্ছে যে বাইকের স্পিড উঠতেছিল না, পিক আপ প্রচণ্ড ভার হয়ে থাকতো, সাইলেন্সার দিয়ে কালো ধোয়া বের হতো, কালো ধোয়া, এবং মাইলেজ একদমই কম পেতো, মাইলেজ একদমই কমে গিয়েছে, গাড়ি ভার হয়ে থাকতো, টান উঠতো না। এই সমস্যাটা কেন আসতেছে, কোথা থেকে আসতেছে, কি কারণে আসতেছে, ডিটেলস কিন্তু আপনাদেরকে বলবো এবং দেখাবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক আসলে প্রবলেমটা কি। দুইটা কারণে এইটার মাইলেজ ওভারহিট এবং পিক আপটা প্রচণ্ড ভার হয়ে থাকতো, সাইলেন্সার দিয়ে কালি বের হতো, প্লাগ কালো আসতো। এই কারণটা কি সেটা একটু ছোট করে আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। তো এই যে দেখুন হাং, এটা হচ্ছে নতুন যে হাং, নতুন নিউ শেপের যে হাং, সেটা এই যে দেখুন 150R হাং। এটার ব্যাকলাইটটা কিন্তু হচ্ছে এই যে দেখুন সিবিজেড স্টাইলের ব্যাকলাইটটা দেওয়া হয়েছে। তো এটার প্রথম একটা প্রবলেম যেটা, সেটা আপনাদেরকে দেখায় মাইলেজ ওভারহিটিংয়ের বা ভার হওয়ার মাইলেজ ওভারহিটিংয়ের প্রবলেমটা হচ্ছে এই যে এইটা। এয়ার ফিল্টারটা একটু খেয়াল করুন, প্রচণ্ড ময়লা এবং গাদ হয়ে গেছে। এইটার যে হাওয়ার সার্কুলেশন বা যেই পরিমাণে ইঞ্জিনে হাওয়া দরকার, অক্সিজেন দরকার, সেটা কিন্তু এখান থেকে পাস হতে পারে না। কারণ হচ্ছে যে ফিল্টারটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়েছে এবং জাম হয়ে গেছে। এইটা ওয়াশ করায়নি, কারণ লাগানোর পরের থেকে এটা চলতেছে। এটা তো পরিষ্কার না করলে তো মাইলেজ অবশ্যই কমে যাবে, কারণ যে পরিমাণের হাওয়া দরকার, ইঞ্জিনে অক্সিজেন দরকার, সেটা কিন্তু এখান থেকে যেতে পারে নাই। এইটা হচ্ছে 1 নম্বর প্রবলেম মাইলেজ কমার। এবং দ্বিতীয় প্রবলেম যেটা, সেটা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই জানেন যে ক্লাস কেবিল বা ব্রেক কেবিল বা পিক আপ কেবিল যে থাকে, এগুলো কিন্তু 2-1 বছর হয়ে গেলে বা 1 বছর হয়ে গেলে কিন্তু এগুলো খাপে, মানে বলতে গেলে যেটা হয় যে ছোট হয়ে যায় এগুলো। যখন এটার হচ্ছে যে চোক কেবিলের প্রবলেম আছে, যে চোক কেবিলটা আছে সেটা হচ্ছে যে ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার ফলে কি হয়, এই যে দেখুন এখান থেকে বাইকটা যখন লাগানো থাকে কার্বোরেটরের সাথে, তখন এটা হচ্ছে যে হাফ চোক হয়ে থাকে। এর ফলে কি হয় যে বাইকটাতে ওভার তেল যায়, কার্বোরেটর থেকে ইঞ্জিনে হেড সিলিন্ডারে ওভার তেল যায়, যাওয়ার ফলে কী হয়, পিক আপটা বার হয়ে থাকে, পিক আপটা উঠতে চায় না, বাইকের টান উঠতে চায় না, স্পিড উঠতে চায় না, ক্লাস প্লেটের কারণে না, বাট হাফ চোক হয়ে থাকে। হাং সিবিজেড বাইকগুলোতে কিন্তু এবং ইয়ামাহা এফজেডেও কিন্তু এই ধরনের সমস্যা হয়, যে চোখ হাফ চোক হয়ে থাকে, অনেক সময় কেবিল ছোট হয়ে যায়। এর ফলে কিন্তু যে প্লাগ কালো হয়ে যায় এবং সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হওয়ার কিন্তু এটাই কিন্তু প্রধান কারণ, যে তেল ওভার যাওয়ার ফলে কিন্তু সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হয়, এটা একটা কারণ। এই যে দেখুন চোখটাকে এখানে খোলা হয়েছে, এইটাই হাফ চোখ হয়ে থাকে। হ্যাঁ, এটা যখন কেবিল ছোট হয়ে যায়, শর্ট হয়ে যায়, তখন এটা বাইরের দিকে বের হয়ে আসে, তখনই তেলটা ওভার যায়। আর চোখ কাজ করে হচ্ছে ইঞ্জিন ঠান্ডা অবস্থায়, কখন স্টার্ট না নিতে চাইলে তখন চোখ করে স্টার্ট দিতে হয়, ওভার যাতে তেল যায়, এই জন্য চোখ ব্যবহার করা হয়। কিন্তু এটা যদি সবসময় চোখ হয়ে থাকে, তখন কিন্তু মাইলেজ কমে যায়, বাইকের স্টার্ট অফ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা, বারবার স্টার্ট অফ হয় কিন্তু এই চোখের কারণে। যেমনটা বলেছে যে হাং সিবিজেড এবং ইয়ামাহা বাইকেও এরকম কেবিল সিস্টেম চোখ থাকে, এগুলো এই কারণেই যে কোনো বাইকে এই ধরনের সমস্যা দিতে পারে। ইঞ্জিন চলার পরে হিট হলে অফ হয়ে যাওয়ার সমস্যা, এটা এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনারা প্রথমে এয়ার ফিল্টারটাকে চেক করাবেন। এরপরে যে চোখ কেবিল যেটা থাকে, আমি আপনাদেরকে দেখালাম যে বাইকগুলোতে চোখ কেবিল আছে, এই চোখ কেবিলগুলো অবশ্যই আপনারা চেক করাবেন। এই যে এই চোখ কেবিল, এটা যখন শর্ট হয়ে যায়, তখন কার্বোরেটরে হাফ চোখ হয়ে থাকে, তেলটা বেশি খরচ হতে থাকে, তখনই কিন্তু মাইলেজের প্রবলেমটা আসে। এবং এয়ার ফিল্টার কিন্তু মাইলেজের একটা ইস্যু, যেটার কারণে মাইলেজ অনেক সময় কমে যায়। তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।